এখানে আছে আমি পেঁয়াজ রসুন দাগা দাগা করে কেটে নিয়েছি, রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। মাগুর মাছ ঝোল করব। দেখেন আমি এর আগে অনেকবার মাগুর মাছ অনেকভাবে রান্না দেখাইছি, আর আজকে দেখেন অন্যভাবে রান্না। এখানে একটু আদা আর সাইজিরা, গোলমরিচ আর ধনে আর কাঁচামরিচ বাটা এগুলো সব দিয়ে দেবো। দেখেন পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর সাইজিরা, গোলমরিচ, ধনে, কাঁচামরিচ একসাথে বেটে আদা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ রসুন কিন্তু আমি বাটিনি, রসুন কোয়া 2টা রসুন দিয়েছি আর 3টা পেঁয়াজ এবার ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এগুলো সব একসাথে মিক্স করব। এই যে কড়াইতে তেল দিয়েছি, এই কড়াইতে একসাথে মিক্স হয়ে যাবে। আপনারা দেখেন আমি কিভাবে মাগুর মাছের ঝোল রান্না করছি। আমি এর আগে অনেক রকমভাবে আপনাদের মাগুর মাছের রান্না দেখাইছি। আর আপনারা আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে যান। আমার একটা আইডিয়া আছে, ইউটিউবিতে যেয়ে সার্চ দেবেন স্নিগ্ধা বর্মন ইতি বলে, সেখানে আমার আইডিতে আপনারা ঢুকে যান, দেখবেন নানা ধরনের রান্না আপনারা দেখতে পাবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো সব একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে কষি নেবো। মাগুর মাছের তেল আছে, মাগুর মাছের ডিম আছে, এই দেখেন মাগুর মাছের ডিম। সামান্য একটি মাংসের মশলা দিয়ে দেবো। এইভাবে ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন দুই মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোলের জল দেবো। এটা আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন 2 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাইছি। উঠানোর পরে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন 1 মিনিট পরে আমি ঢাকনিটা উঠাইছি। এবার আমি তরকারি ঢেলে নেব। দেখেন মাগুর মাছ আজ আমি পাতলা ঝোল করছি, খুব বেশি পাতলা নয়। এই দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধা বর্মন ইতি চ্যানেলের ভিতরে ঢুকে দেখেন, আমার নানা ধরনের রান্না আপনারা দেখতে পাবেন সেখানে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।